দিয়েছে। কেন? বান্দা দুনিয়া জমিনে যাবি, কারো মুখাপেক্ষী তোকে হতে হবে না রে বান্দা। তুই নিজে হাতে করে মেহনত করবি, হালাল ইনকাম করবি। এই হাত দিয়ে তুই এমন করে গরিবদের সেবা করবি, এই হাত দিয়ে মা বাবার সেবা করবি, এই হাত দিয়ে তিন অসহায় গরিবদেরকে দান করবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই হাত দিয়ে আমার দ্বীনের ঝান্ডাকে ধরবি, এই হাত দিয়ে গরিবের পক্ষে লড়াই করবি, এই হাত দিয়ে ইনসাফের পক্ষে লড়াই করবি, এই হাত দিয়ে মানবতার পক্ষে লড়াই করবি। এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে তুই আমার কোরআন খেয়ে ধরবি। আমরা ধরি, অথচ আল্লাহ দিয়া হাত দিয়ে আমরা যারা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, গরিবদেরকে শোষণ করে, তাদের ঝান্ডা ধরার জন্য আমরা বেশি আগিয়ে মুসলমান আছি না? না, আমাদেরই তো বেশি ঈদ হয়, তেল যত বেশি আমাদের। খারাপ লাগছে না এই কথা? কিন্তু আল্লাহ হিসাব নেবে, আল্লাহ হিসাব নেবে। আমি তো কখনো আসিনি, প্রথমবার এসেছি। আর বেশি কিছু ঝগড়া করবো না, হালকা হালকি বলে যাবো, কারণ এখন কে পক্ষা থেকে বিপক্ষাকে বোঝা মুশকিল। কিন্তু একটা জিনিস জানবেন, যদি সবাই বিপক্ষে থাকে তাহলে কি আল্লাহর কথা বলা বন্ধ হয়ে যাবে? তাহলে কিসের তুমি ইমানদার আব্বাস সিদ্দিকী? কি এটা তো আনন্দ করে বললাম। মনে রাখবেন, একটা গাছের পাতা যে লড়ছে, এই লড়ার ক্ষমতাটা আল্লাহ ছাড়া ওই গাছের পাতারও ক্ষমতা নেই লড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুটো হাত দিয়েছে। এই হাত দিয়ে আমরা মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব। এই হাত দিয়ে আমরা নিজেদের যখন কোনো অভাব অনটন দেখা দেবে বা কোনো প্রয়োজন লাগবে, এই হাত দুটো আল্লাহর কাছে উঠাবো। দুয়ার কেবলা হলো কাবা নয়, দুয়ার কেবলা হলো আসমান। অনেকে বলে দুয়া কাবার দিকে করতে হয়, না না না, সে নামাজের কেবলা হলো কাবা, দুয়ার কেবলা হলো আসমান। এই আসমানের দিকে হাতের তালুটা করতে হয়, এইভাবে হাত তুলতে হয়। নবী আমার কখনো কখনো এত হাত তুলেছে, আল্লাহ নবী নূরের বগল পর্যন্ত দেখা গেছে। দুয়ার কেবলা আসমান। তোদের যখন প্রয়োজন হবে আমার কাছে হাত তুলবি, আমার কাছে চাইবি, আমি দেবো তোদের ঘরে। এর জন্য তো আল্লাহ হাত দিয়েছে। কিন্তু সেই কাজে লাগছে? এই হাত যে আমরা মানুষকে মিথ্যা সাক্ষী দিচ্ছি, এই হাত যে গরিবের ঘর ভাঙছি, এই হাত যে গরিবের ঘরের বেড়া মারছি, গরিবের জমি দখল করছি, এই হাত যে গরিবকে মারছি, কি গো হয় না? হয় না? যুগে যুগে গরিবের উপরে জুলুম, আর গরিবের পক্ষে আমেন আল্লাহ, গরিবের পক্ষে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ কোনদিন জালিমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ মজলুমের পক্ষে থাকে। জালিম যদি মুসলমান হয়, হওয়া তো উচিত নয়, কারণ ইসলাম আর জালিম এক জায়গায় হতে, বলুন বলুন, যেমন তেল আর পানি এক জায়গায় হতে পারে কি? ঠিক তার থেকেও কঠিন হলো ইসলামের আর জালিম এক জায়গায় হতে পারে না। জালিম ইসলামের অপর দিক, আর জালিমের বিরুদ্ধে হলো ইসলাম। তাই যদি কোন জালিম মুসলিম দাবিদার হয় আর যার উপরে জুলুম হয় তাকে বলা হয় মজলুম। সেই মজলুম যদি অমুসলিমও হয়, হিন্দু হোক বা অন্য কোন ধর্মের হোক, আমার আল্লাহ কিন্তু ওই মজলুমের পক্ষে দাঁড়ায়। অমুসলিম তো কি হয়েছে, এই ক্ষেত্রে আল্লাহ ওর পক্ষেই দাঁড়াবে। তুমি মুসলমান মনে করবি যে আল্লাহ আমার পক্ষে আছে না, কেন আল্লাহ বলেছে জুলুম করো না, আর তুমি মুসলমান হয়ে জুলুম করে আল্লাহ মানলে কেমন করে? তুমি কথা বুঝাতে পারছি? জালিমকে আল্লাহ এত ঘৃণা করে। আর আজকে মাফ করবেন, হাটে বাজারে শহরে অলিতে গলিতে 100টা যদি জালিম থাকে তার মধ্যে